এমভি আবদুল্লাহ আরব আমিরাতের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে রোববার বিকেলে, যেটিতে ভিড়বে সোমবার। তাদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও জাহাজের কারিগরি বিষয়াদি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছে মালিকপক্ষের একটি প্রতিনিধি দল। দুবাই থেকে চট্টগ্রামের কার্গো অনেকটা চূড়ান্ত বলে জানিয়েছে কেএসআরএম। তাতে ২১ নাবিককে নিয়ে আবদুল্লাহ দেশে পৌঁছাতে লাগবে আর ২০ থেকে ২৫ দিন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অপেক্ষার প্রহর গোনা প্রায় শেষ। রোববার বিকেল নাগাদ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা রয়েছে। সেখানকার সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার ভিড়বে বন্দর জেটিতে। ডকুমেন্টেশন এবং যাচাই বাছাই শেষে শুরু হবে জাহাজটিতে থাকা প্রায় ৫৫,০০০ টন কয়লা খালাসের কাজ, যাতে সময় লাগবে ৫-৬ দিন। তবে এসবের আগে বরণ করে নেওয়া হবে ২৩ নাবিককে। এজন্য বন্দরে উপস্থিত থাকবে মালিকপক্ষ, থাকবে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা ও সংক্ষিপ্ত ছুটি কাটানোর সুযোগ। নাবিকদের ইচ্ছা অনুযায়ী আকাশপথে দেশে ফিরবেন ২ জন, বাকি ২১ জন আসবেন সাগর পথে। কেএসআরএম জানিয়েছে, চট্টগ্রামের জন্য কার্গো প্রায় প্রস্তুত। সব ঠিক থাকলে আবদুল্লাহ দেশে আসতে ২০-২৫ দিন লাগবে। আর শেষ পর্যন্ত কার্গো চূড়ান্ত না হলে ২৩ নাবিককে উড়োজাহাজেই আনা হবে। আবার কার্গো লোড করে চিটাগাং থেকে আসা, ওই কার্গোটা এখনো ফাইনাল হয়নি, বাট খুব সম্ভবত হয়ে যাবে আগামী ২-৪ দিনের ভিতরে। বাংলাদেশের জন্য কার্গো যদি নাকি আমরা না পাই, স্বাভাবিকভাবে আমরা নাবিকদের সাথে যেটা নাকি কথা হয়েছে এবং ওদের ফার্দার কোনো চেঞ্জ না থাকলে অবশ্যই আমরা বাকি ২১ জনকে হয়তো আমরা বিমানে করে আনার বন্দোবস্ত করব। কেএসআরএমের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির কারিগরি সবকিছুই ঠিকঠাক আছে। তারপরও সবকিছু খতিয়ে দেখতে প্রকৌশলীরাও যাচ্ছেন দুবাইয়ে। না, আমার মনে হয় মেনটেনেন্স দরকার হবে না, কারণ ওদের আমরা একটা পিএমএস বলতে একটা জিনিস আছে জাহাজে, হ্যাঁ, ওইটা ওই মেনটেনেন্স শিডিউলে বলে, ওইগুলো আমাদের সব আপডেট আছে। জাহাজ যখন নাকি ওইখানে ছিল, বন্দি ছিল, তখন কিন্তু ওরা আমাদেরকে সুযোগ দিছে, এই ক্রেন চেক করার সুযোগ দিয়েছে, ইঞ্জিন চেক করার সুযোগ দিয়েছে, জেনারেটর চেক করার সুযোগ দিয়েছে। কয়েকজন নাবিকের স্বজন যাবার কথা ছিল আপনজনদের মনোবল চাঙ্গা করতে, তবে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা জটিলতায় তা আর হচ্ছে না। সোমালিয়ায় জলদস্যুদের হাতে ৩০ দিনের জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ১৩ এপ্রিল আবদুল্লাহ রওনা দেয় দুবাইয়ের উদ্দেশ্যে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।